নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আমরা প্রথমে স্টক মার্কেটের এই পরের সপ্তাহ নিয়ে আলোচনা করবো যে পরের সপ্তাহে কি কোনো ছুটি ছাটা আছে। দেখতে গেলে ফেব্রুয়ারি মাসে কোনো ছুটি ছাটাই নেই, ঠিক আছে। 5 দিনকে 5 দিনই মার্কেট ওপেন থাকবে, ট্রেড হবে, স্টক কিনতে পারবে, বিক্রি করতে পারবে। ছুটি ছাটা আছে একদম মার্চ মাসে, 8 মার্চ ছুটি রয়েছে শিব চতুর্দশীর জন্য, আরও কয়েকটা মার্চ মাসে ছুটি রয়েছে। তো ছুটি ছাটা নেই, বর্তমান বুল রানে মার্কেট রয়েছে। 22,000 লেভেলকে ক্রস করে বন্ধ হয়েছে শুক্রবার, ঠিক আছে। আর সোমবার আবার দেখা যাক কাল থেকে কিরকম মার্কেট রিয়াকশন দেখায়, ঠিক আছে। কয়েকদিন মার্কেট বুল রানে চলছে, যদিও এফআই কন্টিনিউ বিক্রি করে যাচ্ছে, কিন্তু ডিআই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, বিশেষ করে ভারতের সাধারণ জনগণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে, এফআই বিক্রি করেও মার্কেটকে ফেলতে পারছে না, ঠিক আছে। এফআই চাইছে এখান থেকে মার্কেট 3,000 পয়েন্ট 4,000 পয়েন্ট কারেকশন হয়ে যাক, কিন্তু মার্কেটকে ফেলতে পারছে না ডিআইর জন্য, কেননা ডিআই ভরে ভরে কিনছে। এফআই বিক্রি করছে যত, ডিআই তার থেকে বেশি কিনে নিচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করব, কয়েকটা সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যেগুলা এই বুল রানেও, যেখানে মার্কেট তার অল টাইম হাই টাচ করছে, এই রানেও বুল রানেও অংশগ্রহণ করেনি। তারা তাদের লো ভ্যালুয়েশনে, 5 বছর আগে যে ভ্যালুয়েশনে ওই স্টকগুলোকে পাওয়া যেত, এখন সেই ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। অথচ তারা ব্লু চিপ কোম্পানি, অথচ তাদের সেলস ডবল হয়ে গেছে, প্রফিট ডবল হয়ে গেছে, কিন্তু এখনো এই বুল রানে সেই সমস্ত স্টকগুলো অংশগ্রহণ করেনি। আর স্টক মার্কেটকে এর থেকে উপরে ট্রেড করতে হলে, এর থেকে উপরে উঠতে হলে ওই স্টকগুলোর পারফরমেন্স করা খুবই প্রয়োজন, নয়তো স্টক মার্কেট উঠতেই পারবে না। তো আমরা ওই সেক্টরগুলো, ওই সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা এডুকেশন পারপাসে বানানো, তাই কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেল দেয় না। অবশ্যই নিজে অ্যানালাইজ করে ইনভেস্ট করবে, কেননা লাভ হলেও আপনার হবে আর ক্ষতি হলেও আপনার হবে, কেননা টাকাটাও আপনার। আর একটা কথা, যদি এইরকম ভিডিও, স্টক মার্কেট রিলেটেড ভিডিও সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও সবার আগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো শুরু করি। তো আমরা এখানে ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি, আর আমাদের প্রথম স্টক হলো এশিয়ান পেন্ট। পেন্ট সেক্টরের লিডার কোম্পানি বলতে পারো, পেন্ট সেক্টরের দিগ্গজ বলতে পারো, পেন্ট সেক্টরের গুন্ডা বলতে পারো, পেন্ট সেক্টরের বাদশা বলতে পারো, যাই খুশি তাই বলতে পারো। যা 3,008 টাকাতে বর্তমান ট্রেড করছে, ঠিক আছে। হাই লাগিয়েছিল 3,568 আর লো লাগিয়েছিল 2,700। তো এবার আমরা যদি চলে আসি এখানে 5 বছরের চার্টে, দেখতে পারবো আমরা একটা কনসিস্টেন্ট টাইম পিরিয়ড, কোনো রিটার্ন দেয়নি। এখানে দেখো 2021 থেকেও আমরা যদি দেখি, এখানে হাই লাগিয়েছিল 2,844, তারপর থেকে এই যে এখন 3,007 টাকা চলছে, 3,008 টাকা চলছে। তো এই যে 2021 থেকে 2024 বড় একটা টাইম কারেকশান করেছে। আর আমরা যদি দেখি এখানে একটা জিনিস, সেলস এখানে দেখো 2021 থেকে 8,527 কোটি টাকা যেখানে সেলস করতো, বা এখানে সেপ্টেম্বরে আমরা যদি দেখি 7,096 কোটি, বা তার আগে আমরা যদি দেখি 2021-এর মার্চ থেকে, তাহলে দেখবো 6,651 কোটি টাকা সেলস করতো। এখন ওই সেলসটা বেড়ে হয়ে গেছে 9,103, মানে সেলসটা প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে। এখানে নেট প্রফিট আমরা যদি দেখি, তখনকার নেট প্রফিট ছিল 870 কোটি টাকা, আর সেটাও আমরা দেখতে পাবো ডবলের কাছাকাছি হয়ে গেছে 1,475 কোটি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট ডবল হয়ে গেছে, সেলস ডবল হয়ে গেছে, কিন্তু স্টক প্রাইস আমরা ওই ভ্যালুয়েশনেই পাচ্ছি এখনও। তো এটা একটা খুব বড় সুযোগ, এই সুযোগ মিস করলে বারবার পাওয়া যায় না। একটা কথাই বলবো, কোনো রিকমেন্ড নয়, কিন্তু এটা নিজে অবশ্যই আপনারা রিসার্চ করেই ইনভেস্ট করবেন, ঠিক আছে। এখানে রিজার্ভও যদি আমরা দেখি 2021-এ যেখানে রিজার্ভ ছিল কোম্পানির কাছে, কত রিজার্ভ ছিল 2021-এ 12,710 কোটি টাকা, ওটা বেড়ে হয়েছে 16,466 কোটি টাকা, ঠিক আছে। আর ধারটাও বেড়েছে, কিন্তু রিজার্ভটা তার 3 গুণ, কি বলবো, 2 গুণ বেড়ে গেছে। তো এখানে ধারটাও 2 গুণ বেড়ে গেছে, কিন্তু এই ধারটা এই রিজার্ভের কাছে কিছুই না, ঠিক আছে। এবার আমরা যদি প্রোমোটার এস্টেকে চলে যাই, ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই, এখানে আমরা দেখবো 2021-এ ছিল 52.79, এখন হচ্ছে 52.63% প্রোমোটারের কাছে, ঠিক আছে। তো খুব একটা বিক্রি করেনি, খুব কম বিক্রি করেছে।
এফআই আমরা যদি দেখি 20.96 ছিল, এখন আছে 17.32। যদি আমরা ডিআই দেখিনি, ডিআই দেখে নিয়ে 6.84 ছিল, ওটা বেড়ে দাঁড়িয়েছে 10.52। ঠিক আছে, তো এখানে এফআই যা বিক্রি করেছে তার ডিআই কিনে নিয়েছে। এখানে গভর্নমেন্টের কাছে ছিল কত 0.04%, এটাও বাড়িয়েছে 0.06%। ঠিক আছে, পাবলিকের কাছে ছিল 19.18%, আর এখন আছে পাবলিকের কাছে 19.44%। তো আমরা দেখবো এখানে সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিনেছে। ঠিক আছে, আমাদের নেক্সট স্টক হলো এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এখানে কারেন্ট প্রাইস চলছে 1420, যা কি বলবো দুর্দান্ত ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এরকম ভ্যালুয়েশনে বরাবর পাবে না, বা এই সুযোগও বারবার পাবে না। একটা কি কথা, এখানে দেখো 15.9-এর পিইতে ট্রেড করছে স্টকটা, যেটা তার লো পিই বলতে পারো। এখানে যদি আমরা 5 ইয়ার লাগিয়ে দিই, এখানে দেখো কনসলিডেট করছে 2021 থেকে। ঠিক আছে, 2021-এ 1597 ছিল, আর এখন তো তার থেকেও নিচে পাওয়া যাচ্ছে 1419 টাকায়। মানে এই সুযোগ বারবার পাওয়া যায় না। ঠিক আছে, এখানে দেখো 2020 থেকেই বলতে পারো এখানে কোনো রিটার্ন দেয়নি এই শেয়ারটা, জাস্ট কনসলিডেট করছে। ঠিক আছে, এবার আমরা যদি পি রেশিওতে চলে যাই, আমরা দেখো সব থেকে লোয়ার পিইতে এখন ট্রেড করছে। এই যে দেখো, করোনার সময় যে পিইতে আমরা পেয়েছিলাম তার থেকেও নিচে এখন পাওয়া যাচ্ছে। তাহলে এই সুযোগ কি পাওয়া যায় দেশের বৃহত্তম ব্যাংকের সঙ্গে, দেশের বৃহত্তম সাপোর্টের সঙ্গে? এর যদি মিডিয়াম পিইও দেখি তাহলে 32.3, সেখানে এ ট্রেড করছে 15-এর পিইতে। এর থেকে বড় সুযোগ আর হয় না বারবার। ঠিক আছে, এখানে আমরা যদি রেভিনিউ দেখি তাহলে 2020 থেকে 31,852 থেকে 78,808, মানে ডবলের থেকেও বেশি। ঠিক আছে, রেভিনিউ হয়েছে। নেট প্রফিট 8,760 কোটি থেকে 17,718, মানে দুগুণের উপরে হয়ে গেছে। ঠিক আছে, এখানে নেট প্রফিটও। তো সব কিছু বেড়েছে, কিন্তু এখনও স্টক প্রাইস আমরা বাড়তে দেখিনি। তো একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। এখানে দেখো, যদি আমরা ইয়ারলিও দেখি, এখানে 2020-এ ছিল 27,296 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়েছে 60,068 কোটি। ঠিক আছে, তো প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, মানে ডবল হয়ে গেছে, কিন্তু স্টক প্রাইস আমরা 5 বছর আগের থেকেও লো ভ্যালুয়েশনে পাচ্ছি। মানে এমন সুযোগ কি আর পাবে বারবার? ঠিক আছে, এবার আমরা যদি চলে যাই প্রোমোটার হোল্ডিং বা শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটু, এখানে দেখবো প্রোমোটার যা ছিল সব বিক্রি করে বেরিয়ে গেছে। এবার সব বিক্রি করে বেরিয়ে গেছে মানে কি খারাপ হয়ে গেছে? সেমন নয়। কিছু কিছু যেগুলো বড় কোম্পানি হয়ে যায় তখন তারা প্রোমোটাররা বেশিরভাগ বিক্রি করে দেয়। আর যদি ওটা পাবলিকরা কিনে নেয় তাহলে তুমি বুঝে নেবে যে কোম্পানির তো কিছু ঝোল আছে। কিন্তু এখানে কিনেছে কারা? এখানে কিনেছে এফআই, এখানে কিনেছে ডিআই। তার মানে কি কোম্পানি কি খারাপ? একদমই নয়। এখানে আমরা দেখব 33% থেকে ওরা বাড়িয়েছে 52%, মানে তারা ডবল তাদের স্টেক বাড়িয়ে নিচ্ছে। যদি না কোম্পানিতে সেফটি থাকতো তারা কি এত বাড়াতো? এখানে 26.75 থেকে 30.39% করে নিল। এখানে গভর্নমেন্টও বাড়িয়েছে। দেখো, এখানে লুজ করছে শুধু পাবলিক। তাহলে সব থেকে বোকা এখানে কে হয় জানো? পাবলিক হয়। আর পাবলিক লুজ করলো মানে, আর অন্যান্যরা কিনলো মানে, বুঝে নাও যে এই স্টকটা উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের নেক্সট স্টক হলো ডাবর ইন্ডিয়া। আমি বলবো এফএমসিজি ব্যাংকিং স্টক, এগুলো না রিটার্নই দেয়নি। এই যে বুল মার্কেটে খুব একটা ব্লুচিপ কোম্পানিগুলো একটু উঠিয়ে দেখে নাও, হিন্দুস্তান ইউনিলিভার বলো, ডাবর ইন্ডিয়া বলো, মানে আইটিসি বলো, মানে এগুলা খুব একটা রিটার্ন দেয়নি। আইটিসি যাও একটু দিয়েছে, কিন্তু এগুলো রিটার্ন নয়। এগুলো কিন্তু অনেক রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, তো এফএমসিজি সেক্টরটাই, পুরোটা সেক্টরই কোনো পারফরমেন্স করেনি। ঠিক আছে, আর যদি ব্যাংকিং স্টকগুলোও দেখো, সরকারি ব্যাংকগুলো বাদ দিয়ে যদি বেসরকারি ব্যাংকগুলোতে যাও তাহলেও দেখবে শুধু আইসিআইসিআই ব্যাংক একটু রিটার্ন দিয়েছে, নয়তো দেখবে বড় বড় ব্যাংকগুলো যেমন কোটক মহিন্দ্রা ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক, ওরাও কিছু রিটার্ন দেয়নি। তো এগুলা না, এই সেক্টরগুলো যদি না রিটার্ন দেয় তাহলে ভাববেন নিফটি ফিফটি এর উপরে যাবেই না, 22,000-এর উপরে যাবেই না। তো এদের তো রিটার্ন দিতেই হবে। আর এদের প্রফিট গ্রোথ হচ্ছে, তো রিটার্ন দেবে না কেন? রিটার্ন তো দেবে। এদের প্রফিট ডবল হয়ে যাচ্ছে, সেলস ডবল হয়ে যাচ্ছে। যে কোনো সময় না স্টক একটা জায়গায় এসে থেমে যায় কনসলিডেট করে, আর ওই সময়টা একটা সুযোগ, আর এখন ওই সুযোগটা পাওয়া যাচ্ছে। কিন্তু এখন ওটাকে যারা বুঝবে না তারা পরে পস্তাবে যখন ডবল ভ্যালুয়েশনে ওই শেয়ারটা দেখতে পাবে। ঠিক আছে,
তো এদের মধ্যে ডাবর ইন্ডিয়াও একটা স্টক, ঠিক আছে। দেখো বারবার আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তার জন্য এই স্টকটা নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না। তো গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সাবস্ক্রাইব করে নেওয়ার পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তো এই সেক্টরগুলোই ছিল আলোচনার বিষয়, তাই আলোচনা করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো কোন সবাই তো